হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই শেষ হয়েছে রাজ্যের দ্বিতীয় দফার ভোট। রাজ্যের 30টি বিধানসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হতে না হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক বিক্ষোভ, ঝগড়া, সংঘর্ষের খবর আসতে শুরু করেছে। কোথায় কোথায় এবং রাজ্যের কোন কোন জেলায় অশান্তির বন্যা বইছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আব্বাস সিদ্দিকির জোট সকলেই দ্বিতীয় দফার ভোটের পরেই আবারও ছুটে চলেছেন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্তে। আর এরই মাঝে আজ উঠে এসেছে একদম 10টি লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে 25টি তাজা হেডলাইন্স। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা শিরোনামগুলি। নন্দীগ্রামে মমতাই জিতছেন, দ্বিতীয় কোনো আসনে লড়ছেন না মমতা, জানালো তৃণমূল। দুর্দান্ত খবর, দাম কমলো এলপিজি সিলিন্ডারের। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ, বেতন দেওয়া হবে 18,000 টাকা। এনআরসি বিতর্ক উস্কে দিলেন আব্বাস সিদ্দিকি। 1 লক্ষ ভোটে জিতবেন, নিজের কেন্দ্র নিয়ে চরম আত্মবিশ্বাসী হিরণ। মুম্বাইতে ফের জারি হচ্ছে লকডাউন, করোনা প্রকোপ বাড়তেই ইঙ্গিত মেয়রের। নন্দীগ্রামে আমিই জিতবই, বাহিনী এবং কমিশনকে একযোগে আক্রমণ করেও দাবি মমতার। 80% ছাপ্পা ভোট, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বহিরাগত হল্লা, বিস্ফোরক মন্তব্য মমতার। ভোটের দিনেও মমতাকে দেখে জয় শ্রীরাম স্লোগান নন্দীগ্রামে। তৃণমূল নেত্রী বললেন ওরা বহিরাগত। ফের উত্তেজনা কেশপুরে, আক্রান্ত শিউলি সাহার এজেন্ট, কান্নায় ভেঙে পড়লেন টিএমসি প্রার্থী। নন্দীগ্রাম ম্যাচ শুরু করেছিলেন শুভেন্দু, শেষ বাঁশি বাজালেন মমতা। যেটা করা উচিত ছিল সেটা করে দেখাচ্ছে নন্দীগ্রাম, বললেন মোদী। অল্প সঞ্চয়ে সুদের হার কমছে না, ভুল করে জারি হওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার কেন্দ্রের। শেষ মুহূর্তে বাড়ল আধার কার্ড, প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা, ঘোষণা কেন্দ্রের। বন্ধ থাকবে আইএনবি, ইওনো লাইট, স্টেট ব্যাংকের প্রযুক্তিগত সমস্যা। আম্বেদকরের জন্মদিনে সরকারি ছুটির ঘোষণা কেন্দ্রের। আর মাত্র 1 মাস পরই বাংলায় আসছে আসল পরিবর্তন। জয়নগরের সভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদীর। মাস্ক ছাড়া ট্রেনে উঠলেই ফাইন, নতুন নির্দেশিকা কলকাতা মেট্রোর। বাইরে তুমুল উত্তেজনা, 2 ঘন্টা পর বুথ থেকে বের হলেন বন্দি মমতা। বেলা শেষে ইভিএম বন্দি, বিপুল ভোট, নয়া রেকর্ডের মুখে দ্বিতীয় দফায় নির্বাচন। মমতা যাবার পরই অগ্নিগর্ভ নন্দীগ্রামের বয়াল, দেখব ভিডিও। খোদ মমতার কেন্দ্রে ঘরছাড়া 500 তৃণমূল কর্মী, শাসক দলের নিশানায় কমিশন। উনি এখানে কুটুম্ব, বেগমের জেতা হচ্ছে না, বয়ালে চরম কটাক্ষ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিততে না পারেন তাহলে কি হবে, জানালেন নন্দীগ্রামের মা ফিরোজা বিবি। নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নয়, চিন্তিত গণতন্ত্র নিয়ে। 2 ঘন্টা পর বুথ থেকে বেরিয়ে বললেন মমতা। এর সাথেই রয়েছে আব্বাস সিদ্দিকিকে কেন্দ্র করে আরও একটি বড় খবর। সাথে সাথে লকডাউন নিয়েও বেরিয়ে এসেছে একটা বিরাট বড় ঘোষণা। তাই মোটেও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিদিন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে নন্দীগ্রামে জিতবই, দাবি তৃণমূল বিজেপি উভয় পক্ষেরই। তো প্রথম থেকেই হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এবার এই নন্দীগ্রাম কেন্দ্রে নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করেছে তৃণমূল বিজেপি উভয় পক্ষই। তৃণমূলের তরফে এদিন মুখপাত্র কুণাল ঘোষ বলেন অন্তত 65,000 ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করেন ভোটদানের হার যদি 85% পৌঁছয় তাহলে নিশ্চিতভাবেই আমিই জিতব। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই হাই ভোল্টেজ নন্দীগ্রাম, সেই ধারা বজায় থাকলো ভোটের দিনও। দফায় দফায় অশান্তি নিয়ে দ্বিতীয় দফার ভোটে সারাদিন উত্তপ্ত থাকলো নন্দীগ্রাম। এর মধ্যেই মুখ্যমন্ত্রী বয়ালে 7 নম্বর বুথে গেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এর মাঝেই ভবিষ্যৎবাণী করলেন কুণাল ঘোষ। তিনি বলেন আমার যা হিসাব তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কমপক্ষে 65,000 ভোট এবং সর্বোচ্চ 80,000 ভোটে জিতবেন। আমরা অনেক যোগ বিয়োগ করেছি এবং বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি খবরটা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 65,000 ভোটে জিতবেন। তার কথাই শুভেন্দু গন্ডগোল বাঁধানোর চেষ্টা করলেও কোনো সুবিধা করতে পারেনি। মমতার দুপুরের পর বেরোনো একটা নির্বাচনী পদক্ষেপ, মমতার নির্বাচন করার কৌশল অনেকেই বুঝতে পারেনি। অন্যদিকে শুভেন্দু অধিকারী দাবি করে বলেন 85% যদি ভোট পড়ে তাহলে বুঝতে হবে পরিবর্তন হচ্ছে। আর যেভাবে ভোট পড়ছে তাতে ভোটদানের হার 85% ছুঁয়ে ফেলবে বলেই আমার মনে হয়। যদি কম ভোট পড়তো, ভোটদানের হার 60 থেকে 65%-এর মধ্যে থাকতো তাহলে চিন্তা করতে হতো। তো ফ্রেন্ডস, তৃণমূল বিজেপি উভয় পক্ষের তরফ থেকে নন্দীগ্রামে জয় নিয়ে আত্মবিশ্বাসী থাকলেও আপনি কি মনে করেন নন্দীগ্রামে কে কার্যত জিতবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে 80%
ছাপ্পা ভোট, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বহিরাগত হাল্লা, বিস্ফোরক মমতা। তো সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভাড়া বাড়ি থেকে বের হলেন তারপরেই বুথ পরিবর্তন করতে করতে বিস্ফোরক অভিযোগ করলেন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী। মমতার বক্তব্য, 80% ছাপ্পা ভোট হয়েছে, এদিকে নন্দীগ্রামে হিন্দিভাষী রয়েছে এবং বহিরাগতরা ভোট করাতে দিচ্ছে না। এই প্রেক্ষিতে মমতা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে অভিযোগ জানিয়েছেন। বারবার বলা সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি, তাই এবার তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে মমতা মন্তব্য করেছেন, বহিরাগতদের আশ্রয় দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বারবার বলা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং একাধিকবার নির্বাচন কমিশনকে বলার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যেই তিনি 63টি অভিযোগ পেয়েছেন। এই প্রেক্ষিতে তার বিস্ফোরক অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এমনটা করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে তিনি অভিযোগ জানিয়েছেন। অপর আরও একটি বড় খবরে বলা হচ্ছে, আর মাত্র 1 মাস পরে বাংলায় আসছে আসল পরিবর্তন, জয়নগরের সভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদীর। তো এদিকে রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলাকালীন জয়নগরে নির্বাচনী প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে তিনি জনসভা করেন আর জয়নগরের জনসভা থেকে ফের আত্মবিশ্বাসের সুরে বলে দিয়ে গেলেন যে আসল পরিবর্তন আর মাত্র 1 মাস দূরে। এদিন জয়নগরের নির্বাচনী জনসভায় ফের একবার প্রধানমন্ত্রী দাবি করেছেন যে এবার বাংলায় বিজেপি 200 আসন ছাড়িয়ে যাবে। বিজেপির ঢেউ উঠেছে। নরেন্দ্র মোদী এদিন ফের একবার নিমতায় বিজেপি কর্মীর মায়ের মৃত্যু প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন যে শোভাদেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। অবাক লাগে, এত অত্যাচারের পরেও দিদি কুল বলেন। দিদি তৃণমূল কুল নয়, বাংলার মানুষের কাছে শুল। বাংলার মানুষের কাছে তৃণমূল অত্যাচারের শুল। দিদি আপনাকে হত্যার হিসেব দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের শাসক দল তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আর রক্তের খেলা চলবে না, অত্যাচারের খেলা চলবে না। তিনি এটাও বলেছেন যে দিদি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গেলেন। বাংলায় ভোটের গতিবিধি বলছে দিদির হার এবার নিশ্চিত। অপর আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, এনআরসি বিতর্ক উস্কে দিলেন আব্বাস সিদ্দিকী। তো ভোটের আগে এনআরসি বিতর্ক উস্কে দিলেন আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী। বুধবার জয়নগর এবং কুলতলি বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীদের সমর্থনে জয়নগরের নতুনহাটে জনসভা করেন তিনি। সেখানে বলেন, আমাদের সামনে সব থেকে বড় বিপদ হলো এনআরসি। মমতা এলেও আমাদের শিবিরে যাবার জন্য তৈরি হতে হবে। যদি শিবিরে যেতে চান না চান তাহলে মোদী মমতাকে হারানোর জন্য তৈরি হন। তিনি আরো বলেন, মমতার স্বাস্থ্যসাথী কার্ড আসলে ভাঁওতা। আমার তো ভয় হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড করানোর নামে হয়তো আমাদের সকলের তথ্য নিয়ে এনপিআর এ তুলে দিয়েছে। আজকের আরো একটি বড় আপডেটে বলা হচ্ছে, ভোটের দিনেও মমতাকে রেখে জয় শ্রীরাম স্লোগান নন্দীগ্রামে। তৃণমূল নেত্রী বললেন ওরা বহিরাগত। তো হটস্পট নন্দীগ্রামে বুথে বুথে ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দ্বিতীয় দফা ভোটের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় দেখে জয় শ্রীরাম স্লোগান দিল একদল জনতা। তিনি বহিরাগত অভিযোগ তুলে সরব হন। এদিনে একটি বুথ পরিদর্শনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানান যে সব মানুষরা বাইরে স্লোগান দিচ্ছেন, তারা কেউই নন্দীগ্রামের বাসিন্দা নয়, তারা সকলেই বহিরাগত। কেন্দ্রীয় বাহিনী তাদের আশ্রয় দিচ্ছে, সেন্ট্রাল ফোর্সের মদতেই তারা তাণ্ডব চালাচ্ছে বলেও অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান ওঠে। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে একদল পুরুষ এবং মহিলা জয় শ্রীরাম স্লোগান দেয়। আজকের পরবর্তী আপডেটে বলা হচ্ছে, ফের উত্তেজনা কেশপুরে। আক্রান্ত শিউলি সাহার এজেন্ট, কান্নায় ভেঙে পড়লেন টিএমসি প্রার্থী। তো দ্বিতীয় দফার ভোট গ্রহণের শেষ পর্বে এসে ফের উত্তপ্ত কেশপুর। তৃণমূল প্রার্থী শিউলি সাহার পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, শিউলি সাহার পোলিং এজেন্ট হাবিবুর রহমানকে মারধর করেন বিজেপির কর্মীরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ, তিনি বুথে বুথে ঘুরছিলেন, সেই সময় তার গাড়ির ওপর চড়াও হন বিজেপি কর্মীরা। তার গাড়ি ভাঙচুর করা হয়, তাকে বেধড়ক মারধর করা হয়। মারধরের চোটে গুরুতর জখম হয়েছেন হাবিবুর রহমান। তাকে গুরুতর আহত অবস্থায় কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার আঘাত অত্যন্ত গুরুতর বলে খবর। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিততে না পারেন তাহলে কি হবে জানালেন নন্দীগ্রামের মা ফিরোজা বিবি। তো দ্বিতীয় দফার নির্বাচনের শেষ লগ্নে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরোজা বিবি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন 100% জেতার ব্যাপারে আশাবাদী তিনি। সাম্প্রতিক অতীতের কথা স্মরণ করে তিনি বলেন, যখন লক্ষণ শেঠ ভোটে দাঁড়িয়েছিলেন তখন আমি বলেছিলাম তিনি কিছুতেই জিততে পারবেন না। তাই আমি বলছি তখন যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবেন। এবং এর সাথেই তিনি বলেছেন, আমার বিধানসভা কেন্দ্রে ততটা সময় দিতে না পারলেও পুরো মনটা পড়েছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। এবং পাশাপাশি বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। অন্যদিকে নিজের বিধানসভা এলাকায় ঘুরে সুষ্ঠু ভোট হয়েছে এমনটাই দাবি করে তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিতে পেরেছে। সব মিলিয়ে নিজের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরোজা বিবি। 14 বছর আগে নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিলেন তার ছেলে। তারপর থেকেই সেই দিনটার কথা আজও ভুলতে পারেন না বলে জানিয়ে তিনি বলেছেন, শুভেন্দু নিজের সুবিধার জন্য কাজ করেন। তার কথায় শুভেন্দুবাবু যাই করুন না কেন
আমাদের ব্যথা কেউ বুঝবে না, স্বজন হারার ব্যথা কেউ বোঝে না। তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, মামাটি মানুষের ব্যথা কি বুঝবেন? নন্দীগ্রামে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জিততে না পারেন তাহলে ধর্ম, বিশ্বাস সবকিছু মিথ্যে প্রমাণিত হবে। আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দুর্দান্ত খবর, দাম কমলো এলপিজি সিলিন্ডারের। তো চলতি আর্থিক বছরের একেবারে অন্তিম দিনে সুখবর দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমলো দেশীয় এলপিজি সিলিন্ডারের। আজ থেকেই এই আদেশ কার্যকর হবে বলে ঘোষণা করা হয় সংস্থার তরফ থেকে, এবং এর পাশাপাশি আকাশ ছোঁয়া গ্যাসের দাম কমানোর কথা জানানো হয়। এলপিজি সিলিন্ডারের মূল্য 10 টাকা কমিয়ে 819 টাকা থেকে করা হচ্ছে 809 টাকা, যা লাগু হয়েছে 1 এপ্রিল থেকেই। ফলস্বরূপ বলা যেতে পারে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে আমজনতারা। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নয়, চিন্তিত গণতন্ত্র নিয়ে। 2 ঘন্টা পর বুথ থেকে বেরিয়ে বললেন মমতা। তো ধুন্ধুমার কাটিয়ে প্রায় 2 ঘন্টা পর নন্দীগ্রামের বয়ালের বুথ থেকে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং কমিশনের আধিকারিকরা কড়া নিরাপত্তায় তাকে ওই বুথ থেকে বার করে আনেন। মূল রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে গ্রামের মধ্যে ওই বুথটি অবস্থিত। হুইল চেয়ারে বসেই ওই দূরত্ব পার হন মমতা। তারপর সেখানে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তৃতাও করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নয় আমি, গণতন্ত্র নিয়ে চিন্তিত। এখানে ভোটে চিটিংবাজি হয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।